গত বৃহস্পতিবারে যে ঘটনাটা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে অপপ্রচার যেগুলো করছে, আমি এটা সম্পূর্ণ মানে ভুল আখ্যায়িত করছি। এটা ভুল নিউজ গুলো ইয়ে হচ্ছে, যে ভিডিও গুলো কেটে কেটে করা হচ্ছে, দেওয়া হচ্ছে। কিন্তু আমি দোষী না, আমি অন্যায় করিনি। আমি সবার কাছে বিচার প্রার্থনা করছি। আমাকে স্যারকে যেভাবে মারা হয়েছে, এর পিছনে দায়ী হচ্ছে আমাদের এলাকাবাসী। কিছু মানে গ্রুপ আছে যারা চাঁদা দাবি করে, প্রতি সপ্তাহে মাসে চাঁদা দাবি করে সেদিন চাঁদার জন্যই আসছিলেন। প্রথমে 12 জন আসছিলেন চাঁদা চাইতে। তার মধ্যে সবাই দেখেছেন আমাদের সমাজ চাচা, উনি একজন নাকি হজ করে আসছেন। উনি এত সুন্দরভাবে মিথ্যা কথা বলছেন, ওনার একটা চোখ নষ্টই হয়ে গেছে, সাদা হয়ে গেছে। উনি চশমা পরে যে এত সুন্দর করে মিথ্যা কথা বলছেন, কবরের কথা ভাবছেন না। আমি এইসবের জন্য আমি এই যে মিডিয়ার সামনে আসছি, আমি সত্যতা তুলে ধরতে চাই। আমি যখন স্যারকে অ্যাটাক করে যে টাকা মানে চাই, 2 লক্ষ টাকার মতো চাই, যে কি কারণে চাচ্ছে, হয়তো বা চাঁদা মানে বিগত দিনে যে চাঁদাগুলো চেয়ে আসছে, এটাই স্যারের কাছে আসে। স্যার কিন্তু একটু মানে কষ্ট পায় যে এরা প্রতি সপ্তাহে মাসে কেন আসে এভাবে চাঁদা চাইতে। আমি কোথা থেকে টাকা দেবো? আমি সরকারি একজন ক্যাডার, আমি আসছি এখানে সরকারি কোনো 500 টাকা খেতেও আসি নাই। আমি কলেজের টাকা পয়সা, আমি আমাদের 100 টিচার আছে, আমাদের ডিপার্টমেন্ট 9টা ডিপার্টমেন্ট প্রধান আছেন, তাদেরকে ডেকে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেই। আমি তো টাকা নিতে মানে এভাবে সরকারি টাকা আমি আত্মসাৎ করতে আসি নাই। স্যার এইভাবে প্রতিপাদন করছে। তারপরে সেদিন আসে শুধু টাকা চাইতে, কি যেন করবে ওরা, 2 লক্ষ টাকা দাবি করে। 2 লক্ষ টাকা দাবি করার জন্য একদম মারমুখী হয়ে স্যারকে এমন ভাবে মারা হয়েছিল। সেখানে আমিও আছি। আমি স্যারকে প্রতিহত করতে যে আমাকেও মেরেছে। আমি ভিডিও করছিলাম, আমার ভিডিওটা আমার আমার মোবাইলটা আমার হাত থেকে নিয়ে আমার মানে বাম কানে একটা চড় মারছিলেন, যিনি আমার ভিডিওটা কেড়ে নিয়েছেন। তারা কেটে কেটে ভিডিওটা দিচ্ছেন, সঠিক মানে পুরো ভিডিওটা তারা এখনো দেন। আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছে, ওই ভিডিওতে সব, ওই মোবাইলে সব ভিডিওটা আছে। আর স্যারের মোবাইল হচ্ছে যেটা স্যারের মোবাইল পড়ে দেওয়া হয়েছে। আর এই যে এটা আমাদের আয়া, ও আমাদের যে স্যারের ওখানে আয়া থাকেন, সে তার মোবাইল এটা সব করে দেওয়া হয়েছে। ওনারা ভিডিও করছিলেন, স্যারের মোবাইলটা ইচ্ছে করে পুরাই দিলেন। আর আমার মোবাইলটা একদম বাইরে নিয়ে যে আমাকে নিয়ে যেভাবে মানে মারধর করা হয়েছে, যেটা সত্য কথা। এবং আমি মোবাইল নিতে চাচ্ছিলাম, যখন আমাকে ধরে নিয়ে যাওয়া মোবাইল নিতে চাচ্ছিলাম, আমাকে ফেলে দিয়ে অনেক মারধর করা হয়েছে। এখানকার বিএনপির প্রতিষ্ঠাতা আমার বাবা 1978 থেকে 1995 পর্যন্ত আমার বাবা এখানে দায়িত্বে ছিলেন এবং নিষ্ঠার সাথে বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। বাবা 95 সালে মারা যায়। তারপরে পরবর্তী যারা আসছে তারা দায়িত্ব নিয়েছে। আমাকে আওয়ামী লীগ বানাচ্ছে না কি বানাচ্ছে বুঝতে পারছি না। আমার উপর এত কেন তাদের ইয়া? আমরা এই যে কলেজের সরকারিকরণের জন্য স্যার ক্যাডার আসছেন, সুন্দর সরকারি নিয়মে রুলস রেগুলেশন নিয়ে স্যার সুন্দরভাবে সাজাচ্ছে কলেজটা। তারপরে যেগুলো 3য় শ্রেণী 4র্থ শ্রেণী যারা ছিলেন তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কাজে। ওরা সব রেগুলার ছিলেন না, কোনো কাজই তারা করতেন না। তারা কখন ইন হতো, কখন এক্সিট হতো। ম্যাডামদের মধ্যে সবাই থাকতেন, মসজিদ আছে, মসজিদে শুয়ে থাকতেন। ছাত্রছাত্রী তাদেরকে খুঁজতেন, কোনো টিচার মানে থাকতেন না। কেউ চায়ের স্টলে থাকতেন, কেউ বাহিরে বহিরাগত ভাবে থাকতেন। এরকম অবস্থা ছিল কলেজে। এই কলেজে শুধু চাঁদাই দিয়ে গেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে মোজাম্মেল হক স্যার আমাদের অধ্যক্ষ সাহেব ছিলেন, তিনি থানা সাধারণ সম্পাদক ছিলেন। ওনার একটা ওই কলেজটা প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোনো কার্যক্রম হতো না, ওখানে একটা পলিটিক্যাল অফিস ছিলেন। আমরা এগুলো দেখতাম, শুধু হাহাকার করা ছাড়া আর কোনো ইয়ে ছিল না। প্রতিটা মিটিং হতো, মিটিং এ শুধু মানে ওদের কেচা কাহিনী। আর আমাদের দেশনায়ক তারেক রহমান স্যার এবং আমাদের আপসীন নেত্রী মানে খালেদা ম্যাডাম, সেই মাকে আমি মায়ের মতন তাকে ভালোবাসতাম। আর আমাদের শহীদ জিয়া রহমান সম্পর্কে নোংরা ভাষায় কথা না বলে মিটিংটা শেষ হতো না। আর আমাকে খালেদা যে বলতেন, আমাকে বলতো যে খালেদা, এই যে খালেদার মতো সাজে, এটা খালেদা। আমার ইঙ্গিত করে সবসময় অপমান করতেন আমাকে। আমাকে সরকারি পর্যন্ত করা হয়নি, আমার মানে ওদের গেজেট হয়েছে 18 সালে, ওদের সবার করা হয়েছে, কিন্তু সরকারি করা নেই। শুধু আমি বিএনপি পরিবারের একটা মেয়ে বলে আমি অনেক অপমানিত এবং ক্ষতিগ্রস্ত। আমার মানসিক অবস্থা আমি লাস্টে আমি ছেড়ে দিয়েছি যে আমার দরকার নেই, সরকারি দরকার নাই। এই কলেজটা মানে ছাত্রছাত্রীর জন্য বাবা করে গেছেন। কলেজে 3.5 বিঘা জমি দেওয়া আছে, বাবার অনেক অর্থ সম্পদ দেওয়া আছে। এই কলেজটা বাবাই করে গেছেন, অথচ আমি এই কলেজে কোনো সুযোগ সুবিধা কিছু পাইনি, বরং আমাকে প্রত্যেকটা নিয়ত অপমান করা হতো। এখন এই বিএনপির আমলে এসে আমরা মার খাচ্ছি। প্রিন্সিপাল স্যারকে মেরে অজ্ঞান করে মেডিকেল করা হয়েছে। আমি তার খবর পাইনি। তার এই যে মোবাইলটা আছে, মোবাইলটা শুধু পড়ায় দেওয়া হয়েছে, তার খোঁজ পাচ্ছি না। আমি মেডিকেলে ছিলাম, আমি মেডিকেলে থেকে আমি যে আমার এখানে দুটো দাঁত ভেঙে ফেলেছে, হাতুড়ি দেবে ভেঙে। তারা একটা প্ল্যান অনুযায়ী আসছিলেন। চাঁদা মানে গতবারও মানে 1 সপ্তাহ আগে চাঁদা চাইছিলেন একজন রুস্তম নামে একজন।
খণ্ডকালীন টিচার রোস্তম, ওনাকে স্যার বলছিলেন যে তোমার উদ্ধত আচরণ এমন কেন, তোমাকে তোমার বাবা কিছু ভদ্রতা শেখায় নাই? মানে উনি অকথ্য ভাষা, যেটা মুখে বলতে পারবো না, অকথ্য ভাষায় বলে যে তুই এই চেয়ারে কদিন থাকবি, দাঁড়া। এরকম বলে 1 সপ্তাহ আগে এই ঘটনা ঘটছে। তারপরে ওই রোস্তমের ইন্ধনে হয়তো বা এটা ওই সাজিয়ে একটা প্ল্যান করে ওরা আসছিল। আমি তো বুঝতে পারছি ওরা স্যারকে মারার জন্য, আমাকে মারার জন্য এই প্ল্যানটা করছে।